অপারেশন প্রঘাত তা জারি রয়েছে। এই রহমান, গাজী রহমান যাকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি তথ্য পাচ্ছে গোয়েন্দারা? সরাসরি কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, এই যে গাজী রহমান, তার বিরুদ্ধে অভিযোগ এর আগেও ছিল, অস্ত্র আইনে মামলা ছিল তার বিরুদ্ধে, এবং যেটা জানা যাচ্ছে যে তাকে খোঁজা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু তার নাগাল পাওয়া যাচ্ছিল না। এর আগে অসম থেকে যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং দুজন গ্রেপ্তার হয়েছিল এই অপারেশন প্রঘাতে, সেই তদন্তে কিন্তু তারা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন এই ব্যক্তি যে অসমেই সে গা ঢাকা দিয়েছে। এরপরেই গতকাল রাত্রিবেলা অপারেশন করা হয় এবং তারপর আজকে সকালবেলা তাকে গ্রেপ্তার ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য তারা জানতে পারছেন যে সে আগ্নেয়াস্ত্র তৈরিতে প্রশিক্ষণ প্রাপ্ত সে, এবং তার সঙ্গে সঙ্গে বিস্ফোরক তৈরিতেও সে পারদর্শী। এই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। অন্যদিকে এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল শাহিদুল ইসলাম, সেই শাহিদুল ইসলাম সৌদি আরবে গিয়েছিল এবং সেখানে গিয়ে পাকিস্তানের বেশ কিছু ব্যক্তি এবং তার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু ব্যক্তির সঙ্গে গোপনে বৈঠকও করে। এবং এই যে বৈঠক হয়, সেই বৈঠক থেকে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে যাদের সঙ্গে বৈঠক হয় তারাও কি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বা জামাতুল মুজাহিদিনের কেউ সদস্য বা পাকিস্তানের আইএসআই এর কেউ। অর্থাৎ এই যে বৈঠক করেছিল সেখানে পাকিস্তান বাংলাদেশের কি যোগ রয়েছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারীরা। আর এই যে রহমান গাজী, তাকে গ্রেপ্তার করা হলো, কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেল, দেখাবো বিস্তারিত প্রতিবেদন, দেখুন। আবার জলে জঙ্গি, এবারও সেই আনসারুল্লাহ বাংলা টিম। মাত্র 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্যা বাড়তে হলো 12। আরও কত জঙ্গি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, কি ছক তাদের? উৎসবের মরশুমে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বছরের শেষ দিন, দেশ জুড়ে থাকবে উৎসবের আবহ, রাস্তায় নামবে মানুষের ঢল। তার ঠিক আগে রবিবারও অসম এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার হলো আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি। অসমের কোকরাঝাড় থেকে গাজী রহমান নামে এই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। অসম এসটিএফ সূত্রে দাবি, আইডি তৈরিতে ভাত পাকিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে খুঁজছিল অসম পুলিশ, কিন্তু ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই জঙ্গি। এরপরে আরো অনেক ধরপাকড় হবে। একটাই আশঙ্কা যে তার আগে কোনো নাশকতার ঘটনা না ঘটে, ধরপাকড় করে যদি এরা ভয় পেয়ে যায় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়, নানাভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে দেয়, আসাম ছেড়ে দেয়, ত্রিপুরা ছেড়ে দেয়, মেঘালয় ছেড়ে দেয়, যেখানে বর্ডার গুলো আছে, তাহলে সাধারণ মানুষ একটা শান্তি পাবে, স্বস্তি পাবে। আর না হলে এই স্লিপার সেল গুলো যদি অ্যাক্টিভেট শুরু করে দেয় বা অ্যাক্টিভ করতে নিজেদেরকে, এবং আইএসআই এর থ্রুতে বাংলাদেশের মাধ্যমে তারা যদি তাদের নাশকতার ঘটনা ঘটায়, তাহলে সাধারণ মানুষের প্রাণহানি হবে এবং সেটা সত্যিই অনেক দুঃখের ব্যাপার হবে। অসম এসটিএফ সূত্রে খবর, তদন্তে জানা গেছে ভারতে স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল আল কায়দা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম, যার লক্ষ্য তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়া। অসম পুলিশ সূত্রে খবর, ধৃত গাজী রহমান এই স্লিপার সেলের সদস্য কিনা তা যাচাই করার পাশাপাশি কোকরাঝাড় থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়েও তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে আইডি প্রশিক্ষণ নিয়েছিলেন গাজী রহমান। অস্ত্র প্রশিক্ষণ নিতে এই জঙ্গিরা পাকিস্তান বা বাংলাদেশে গেছিল কিনা। আল কায়দা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। সম্প্রতি গোপন সূত্রে এই খবর পেয়ে অপারেশন প্রঘাত শুরু করে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 17 ও 18 ডিসেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করে তারা। বড়দিনের আগে অসমের কোকরাঝাড় থেকে পাকড়াও করা হয় এই জঙ্গি সংগঠনের আরও 2 সদস্যকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। এরপর অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেপ্তার হয় আরও এক এবিটি জঙ্গি। এবার অসম থেকে গ্রেপ্তার হলো এবিটি জঙ্গি গাজী রহমান। এই নিয়ে 2 সপ্তাহের মধ্যে অসম এসটিএফ এর অপারেশনে গ্রেপ্তার হওয়া জঙ্গির সংখ্যা বেড়ে হলো 12, যার মধ্যে 2 জনকে এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অসম ও কেরল থেকে ধৃত আরও 2 জনের সঙ্গে বাংলার যোগ মিলেছে। প্রশ্ন উঠছে, জঙ্গিদের এই নেটওয়ার্ক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে? এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? কি ছক কষছে তারা? আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।